এই দেশ একটি সংকটে পড়বে, আপনি হয়তো অসম্মানের মধ্যে দিয়ে আপনার বিদায় নেওয়া লাগতে পারে। ব্যানারে নতুন দল কারা কারা আসছে, কারা কারা চাঁদাবাজি করছে, দেশটা এখনো আমার আপনার সবার হয় নাই। আমরা উচ্চাকাঙ্ক্ষার সুবিধা লাভের জন্য না, দেশ এবং জাতির প্রয়োজনে। তার প্রতি আমাদের অনুরোধ থাকবে আজকের এই সংবাদ সম্মেলনকে আমলে নিয়ে এই আদামরা উপদেষ্টা পরিষদ, এই দুর্বল উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে আপনি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কার করে জাতিকে একটি নতুন দিশার সন্ধান দিন। অন্যথায় এই দেশ একটি সংকটে পড়বে, আপনি হয়তো অসম্মানের মধ্যে দিয়ে আপনার বিদায় নেওয়া লাগতে পারে। কারণ যেভাবে দেশের পরিস্থিতি তালগোল পাকাচ্ছে, আমরা খুব উদ্বিগ্ন এবং আমরা সংশয়ের মধ্যে আছি। সেই কারণেই আজকে আপনাদের সামনে এই কথাগুলো বলা। ধন্যবাদ। 24-এ অথবা আওয়ামী লীগ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা যারা গত 16 বছরে করেছি, আমরা কিন্তু বলি নাই আমরা আত্মাহুতি দেব। বলেছি? বলি নাই। অতএব সাদাকাত ভাই সহ আপনাদের নেতৃবৃন্দকে আমরা বিনীতভাবে অনুরোধ করব, আত্মাহুতির মতো কর্মসূচিতে আপনারা যাবেন না। মুসলমান হিসাবে এই ধরনের কর্মসূচি অ্যালাউড না আপনাদের ধর্মে। আপনারা অনেকেই তো মুসলমান না, ম্যাক্সিমাম মুসলমান। তাহলে আপনাদের ধর্ম মোতাবেক আত্মাহুতির কোনো আইডিয়া হইতে পারে না। আপনাদের আইডিয়া হচ্ছে লড়াই, মুসলিমের জায়গা হচ্ছে জালেমের বিরুদ্ধে লড়াও। যারা যারা ফেরাউন আছে, ফেরাউনের বিরুদ্ধে লড়াই করতে হবে, নমরুদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কারবালার প্রান্তরে গিয়ে লড়াই করতে হবে। লড়াই করতে করতে জীবন চলে গেলে চলে যাবে। তো এই জন্য হচ্ছে আমার অনুরোধ হচ্ছে আত্মাহুতির কর্মসূচি উদ্র করেন। আমরা সবাই মিলে আপনাদের হয়ে এটা করব। প্রশাসনের সাথে করব, সরকারের সাথে করব, আওয়ামী বাটপাটদের সাথে করব, নতুন আওয়ামী বাটপাট তৈরি হইতেছে তাদের বিরুদ্ধে করব, সব মিলে করব। আপনারা কর্মসূচি দেন, কারা কারা ঝামেলা করছে, কারা কারা চাঁদাবাজি করছে, কাদের কাদের ব্যানার পরিবর্তন হয়েছে, ব্যানারে নতুন দল কারা কারা আসছে, সবার নাম করেন, তালিকা করেন, সবার বিরুদ্ধে আমরা লড়াই করব। এই লড়াইটা হচ্ছে আমাদের 16 বছরের নমরুদীয় শাসনের বিরুদ্ধে যে লড়াই, লক্ষণ সেনের পালিয়ে যাবার যে লড়াই, সত্যের বিরুদ্ধে লড়াই হচ্ছে আমার এবার আপনার লড়াই। এই লড়াইতে হচ্ছে সবরের সাথে এই লড়াইটা করে যাইতে হবে। সামটাইমস মনে হইতো, ধরেন আমরা যখন হাসিনার বিরুদ্ধে কথা বলছি, আপনারা অনেকে বলছেন না যে ভাই এই লোকটা ইদার হইলো গোয়েন্দা সংস্থার লোক, নইলে এত সাহস আছে কোত্থেকে, এরা গুম করে না কেন? আমার বিভিন্ন লোক জিজ্ঞেস করছে ভাই আপনারা গুম করে না কেন? মানে আইডিয়াটা কি দেখেন, আমি তার অধিকারের হয়ে চিৎকার চেঁচামেচি করছি, সে যেখানে আমার পাশে দাঁড়াবে, আমার হয়ে কথা বলবে, সে আমাকে সন্দেহ করতেছে আমি গোয়েন্দা সংস্থার টাকা খেয়ে কথা বলতেছি মনে হয় আওয়ামী লীগের বিরুদ্ধে। এই কনস্পিরেসি পলিটিক্স সংখ্যালঘুদেরকে সারা পৃথিবীতে পিছায়। আমি ইংল্যান্ডে থেকে সংখ্যালঘুদের মনস্তত্ত্ব দেখছি, সবসময় খালি মনে হয় যে সাদারা মনে হয় চায় না আমরা শিক্ষিত হই, সাদারা মনে হয় চায় না আমি একটা ভালো চাকরি করি, সাদারা মনে হয় চায় না আমার দমায় রাখবে, সাদারা মনে হয় চায় না আমি এই দেশে থাকি আমার পাল পাঠায় দিবে। ব্যাপারটা আসলে তা না। কেউ কেউ চাইতে পারে, কারো কারো মাথায় এটা থাকতে পারে, কিন্তু দিন শেষে রাষ্ট্রের সাথে এই লড়াই আসলে সবার, সব নাগরিকের, আপনার এবং আমার, সব ভাষার, পাহাড়ের, বোতলের, মারেন্ডির, চাকমা, হরিজনের, সবার। কলোনিতে হরিজন সম্প্রদায়ের বিল্ডিং ভেঙে দিয়ে আসছে না সিটি কর্পোরেশন, তারা কি উর্দু ভাষায় কথা বলে? কত শত বছর আগে আসছে বলেন তো হরিজনরা? ব্রিটিশ আমলে আসছে, 150-200 বছর আগে আসছে। ওরা না হয় আপনার বন্ডেজ লেবার হিসাবে পাহাড়ে পাহাড়ে চা পাতা তোলে, আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই বোনরা কদিন পর রাস্তা নামা লাগে না, আন্দোলন করা লাগে না বেতনের জন্য? তাহলে ও কোন ভাষায় কথা বলে? ও কবে এই দেশ থেকে আসছে? তাহলে সংকটটা হচ্ছে এই রাষ্ট্রের রাষ্ট্র না হয়ে ওঠার সংকট। সংকটটা হচ্ছে এই দেশটা এখনো আমার আপনার সবার হয় নাই। সবারই দেশ গান আছে না, আসলে দেশটা সবার না।